আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে নেই, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি শেয়ার করতে এসেছি আমার ছাদ বাগানে পুঁইশাক কীভাবে লাগিয়েছি এবং 12 মাস কীভাবে পুঁইশাক সংগ্রহ করা যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো চলো আমি আজকে তোমাদের পুঁইশাক সম্বন্ধে কিছু বলি, আর তোমরা কীভাবে পুঁইশাক সারা বছর খেতে পারো সেটাও আমি তোমাদের আজকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে কয়েকটা গাছ লাগিয়েছি পুঁইশাকের। তো এখানে আমি এই পুঁইশাকটা বীজ থেকে চারা করেছি। তো তোমাদের আজকে আমি দেখাবো পুঁইশাকের। তো আমি এই পুঁইশাকটা লাগিয়েছি এপ্রিল মাসে। তো এপ্রিল মাসে তার মধ্যে আমি এখন হলো জুন মাস। তো জুন মাসে আমি এই পুঁইশাকটা 4-5 বারের মতো সংগ্রহ করেছি। আর দেখতেই পাচ্ছ পাতাগুলো কত সুন্দর। তো এই যে তোমাদের দেখাচ্ছি যে এই যে পুঁইশাকগুলো এখানে যে শাখাটা ছিল, তো এই শাখাটা আমি তুলে নিয়েছি। তো এই শাখাগুলো থেকে এখান থেকে আবার নতুন করে পুঁইশাক বেরোবে। তো এরকম অনেক আমি কেটে নিয়েছি। এই যে নিচ থেকে আমি এর ডগা কেটে নিয়েছি। তো সেই ডগা থেকে আবার নতুন করে বেরোচ্ছে ডগা। তো দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে 2 ধরনের পুঁইশাক আছে। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে লাল একটা পুঁইশাক, আর দেখো পাতাগুলো এত সুন্দর। তোমার পাতাগুলো অনেক বড় বড়, কিন্তু পাতাগুলো এত নরম, মানে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো তো দেখতে পাচ্ছ 2 ধরনের, একটা হলো লাল পুঁইশাক, আর এই যে এখানে সাদা পুঁইশাক। কিন্তু আমার ছাদ বাগানের সাদা পুঁইশাকটা একটু মানে মোটা হয়নি, কিন্তু লাল পুঁইশাকটা মানে ভীষণ সুন্দর হয়েছে। আর দেখো কত মোটা মোটা ডগা বের হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমাদের ভালো করে দেখাচ্ছি। অনেকে বলে যে পুঁইশাকের ডগা মোটা হয় না কেন। তো আমি তোমাদের একটা সাজেশন দিচ্ছি যে পুঁইশাকের ডগা মোটা না হওয়ার কারণ হলো হয় খাবারের অভাব পুঁইশাকে, আর না হলে পানি ঠিকঠাক করে তোমরা দাও না। তো তোমরা দেখবে যদি পুঁইশাকে খাবার বা পানিটা ঠিকঠাক হয়, তাহলে দেখবে পুঁইশাকের ডগাও খুব সুন্দর হয়। তো আমি এখানে খাবার বলতে আমি পুঁইশাকে জৈব সারটাই ব্যবহার করি, যেমন কলার খোসার তরল সারটা, তারপর সবজির খোসার তরল সার। আর নিচে যে মাটিটা আছে সেক্ষেত্রে আমার এখনও সেরকম পোকামাকড় ধরেনি বা কোনো ক্ষতি হয়নি পুঁইশাকটা। তো আমি তোমাদের মাটিটা দেখাচ্ছি, এই যে মাটিটা দেখাচ্ছি, দেখো একদম সুন্দর, কোনো পোকামাকড় আসেনি এখনও। তার একটাই কারণ হলো আমি এখানে হলুদের ব্যবহার করি। আমি মাঝে মাঝেই সপ্তাহে হোক 15 দিনই হোক আমি হলুদের ব্যবহার করি। আর হলুদটা ভীষণ সুন্দর, মানে ভীষণ কাজের একটা জিনিস, যে তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে হলুদটা ব্যবহার করবে। তো আমি এটা মাঝে মাঝে ব্যবহার করি। তো তো তোমরা অবশ্যই ব্যবহার করবে আর ঠিকঠাক করে পানি দেবে। আর তোমরা একটা জিনিস দেখবে, যখন বর্ষাকাল আসে তখন পুঁইশাকগুলো যে বর্ষাকালে যে বৃষ্টিটা হয়, সেই বৃষ্টিতে পুঁইশাকগুলো একদম তরতাজা হয় আর এত সুন্দর হয়, তোমরাই অবাক হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার পুঁইশাকগুলো, এই যে উপরে যেগুলো মাচাতে উঠেছে সেগুলো দেখো কত সুন্দর সুন্দর, আর অনেক মাচাতে উঠেছে। যে তোমাদের একটু ভালো করে দেখাই, এই যে ডগাটা দেখো, ডগাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, কত মোটা ডগাটা। আর আমার ছাদ বাগানের লাল পুঁইশাকটা খুব সুন্দর হয়েছে, আর সাদাটার একটু ডগাটা হয়নি, কিন্তু তারও একটা কারণ আছে। কারণ একটা টবে তোমাদের দেখাচ্ছি, একটা বেডে আমার কটা পুঁইশাক গাছ তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। এই যে একটা, আর এই যে এখানে একটা,
এই যে একটা, তো এটা একটু তুলে দেই মাছায়। আর এই যে এখানে একটা, এই যে এখানে একটা পুঁইশাক গাছ, আর এই যে এখানে একটা, এটা আমি নিচের পাতাগুলো সব তুলে নিয়ে গেছি। এই যে এখানে একটা, তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এগুলো একটা বেডে আমি কটা পুঁইশাকের গাছ আমার এখানে রেখেছি, 3 6টা। তো এই জন্য মনে হয় সাদাটা একটু মানে অতটা মোটা হয়নি। তারপরে এই যে এই পুঁইশাকটা যে দেখতে পাচ্ছ, এই যে সাদা কালারের পুঁইশাকটা, এটা মোটা হয়েছে আর ভীষণ সুন্দর হয়েছে এই পুঁইশাকটা। আর এটা একটু চিকন হয়েছে। তো এটাই তোমাদের দেখালাম। আর তোমরা পুঁইশাক অবশ্যই ছাদ বাগানে দেবে, কারণ পুঁইশাকের সেরকম যত্ন করতে হয় না, তোমরা ঠিকঠাক শুধু খাবারটা দেবে আর তোমরা নিয়মিত পানিটা দেবে। কারণ পুঁইশাকে যদি মানে এখন যেহেতু প্রচণ্ড গরম, তো সেক্ষেত্রে তো যত্ন নিতেই হবে গাছের, না হলে পুরো নষ্ট হয়ে যাবে গাছ। এই যে দেখতে পাচ্ছ পুঁইশাকের পাতাগুলো কত সুন্দর আর কত নরম পাতাগুলো। আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো যে এই যে পুঁইশাকগুলো দেখতে পাচ্ছ, তো আমি এখান থেকে এই যে এই গাছটা যে উঠেছি, দেখো দেখতে পাচ্ছ গাছটা কত মোটা। তো এই পুঁইশাক গাছটা, এই যে এই পুঁইশাকের গাছটা থেকে এই যে এখানে একটা ডগা উঠেছে। তা পুঁইশাকগুলো আমার মাচায় উঠেছে, তো ঠিকঠাক দেখাতে পাচ্ছি না। তো এই যে ডগাটা দেখতে পাচ্ছ, এই যে ডগাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, এই যে ডগাটা। তো এই ডগাটা আমি কেটে নেব। তো কেটে নিয়ে তারপর কী করি সেটা বলছি। তোমরা এই যে এরকম করে যে ডগাগুলো আছে ওগুলো কেটে নেবে। তো ওখান থেকে আবার শাখা পেশাখা বেরোবে। এই যে আমি ডগাটা কেটে নিলাম। এই যে দেখতে পাচ্ছ ডগাটা, খুব সুন্দর ডগাটা, আমি এটা কেটে নিলাম। তো আমি দেখাচ্ছি তোমাদের, এরকম অনেক ডগা আছে। তো আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এই যে ডগাটা আছে, তো এই ডগাটা থেকে তোমরা যে এই পাতাগুলো আছে এগুলো কেটে নেবে, নিয়ে তোমরা একটা বেড বানিয়ে এই যে ডগাটা আছে, তো এই ডগাটা বসিয়ে দেবে। তো দেখবে তোমাদের ওখান থেকেই আবার নতুন করে ডালপালা বেরোবে আর নতুন করে পুঁইশাক হবে। তো আমি তোমাদের আরেকটা ভিডিওতে দেখাবো যে কীরকম করে করে, সেটাও আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। তো তোমরা এরকম করে শাক সংগ্রহ করবে। আর পুঁইশাক প্রচুর হয় পুঁইশাক, তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে দেবে। আর দেখবে পুঁইশাক খুব সুন্দর হয়। আর তোমরা সারা বছর পুঁইশাক এরকম করে বাড়ির পুঁইশাকই খেতে পারো, সার ছাড়াই। তো আজকে আমার এটুক ভিডিও ছিল। তো তোমাদের দেখালাম, আমি পুঁইশাক সম্বন্ধে কিছু আলোচনা করলাম। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না, লাইক করতেও ভুলবে না। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।